বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নোবেল পুরস্কার এবং নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল সম্পর্কে। আলফ্রেড নোবেল 1833 সালে সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে রসায়নবিদ, প্রকৌশলী এবং উদ্ভাবক। তিনি ডিনামাইট এর উদ্ভাবক। তার আবিষ্কারে তিনি অনেক সম্পত্তির মালিক হন, কিন্তু শেষ জীবনে নিজের সবচেয়ে বড় আবিষ্কার ডিনামাইটের ধ্বংসাত্মক ব্যবহার দেখে খুবই অনুতপ্ত হয়ে পড়েন। এ কারণেই তিনি তার মৃত্যুর বছরখানেক আগে একটি উইল করে যান। তার সম্পত্তির মোট 94% বা $90 লক্ষ উইল করে যান। তার উইল মোতাবেক 1901 সাল প্রবর্তিত হয় নোবেল পুরস্কার। 1 সালে সর্বমোট 5টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়। এগুলো হলো পদার্থ, চিকিৎসা, রসায়ন, সাহিত্য, শান্তি এবং পরবর্তীতে অর্থনীতিতে নোবেল পুরস্কার যোগ করা হয়। আলফ্রেড নোবেল 10 ডিসেম্বর 1896 সালে মারা যান। তার মৃত্যু 10 ডিসেম্বর। তার স্মরণে প্রতি বছর নোবেল পুরস্কার প্রদান করা হয়। নোবেল অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তন হয় 1968 সালে। 1969 সালে তা প্রবর্তন কার্যকর করা হয়। নোবেল পুরস্কারের ইতিহাসে 1940, 1941, 1942 পুরস্কার প্রদান করা হয়নি, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়। নোবেল পুরস্কার প্রবর্তনে ঘোষণাকারী প্রতিষ্ঠান বিশেষ করে 4টি। 1. নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে ঘোষণা করে। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে। সুইডিশ একাডেমি সাহিত্য, কারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসা। নোবেল পুরস্কার ইতিহাসে একজন রাজনীতিবিদ হয়ে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন উইলিয়াম চার্চিল, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। মনোবিজ্ঞান হয় অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ড্যানিয়েল কানেম্যান, মার্কিন নাগরিক। একজন দার্শনিক হয়ে নোবেল পুরস্কার পেয়েছেন বার্নার্ড রাসেল। নোবেল পুরস্কার প্রতি বছর সাধারণ গবেষণা, উদ্ভাবন এবং মানব কল্যাণমূলক কাজের জন্য পুরস্কার প্রদান করা হয়ে থাকে। আলফ্রেড নোবেল 5টি বিষয়ে উইল করে গিয়েছিলেন। অর্থনীতিতে নোবেল পুরস্কার তিনি উইল করে যাননি। পরবর্তীতে 1968 সালে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক নোবেলের স্মরণে অর্থনীতিতে পুরস্কার যোগ করেন এবং 1969 সাল থেকে তা কার্যকর করা হয়। বর্তমানে নোবেল পুরস্কার প্রদান করা হয় 6 ক্যাটাগরিতে: চিকিৎসা, রসায়ন, অর্থনীতি, শান্তি, সাহিত্য, পদার্থবিজ্ঞান। 10 ডিসেম্বর 1901 সালে প্রথম নোবেল পুরস্কার সূচনা হয়। প্রথম নোবেল পুরস্কার পান পদার্থে উইলহেম কনরাড রডজেন, জার্মানি। রসায়নে পান জোকেবাস ভল্টহফ, নেদারল্যান্ডস। চিকিৎসায় পান এমিল অ্যাডলফ ভন বেহেরিং, জার্মানি। শান্তিতে পান যৌথভাবে 2 জন, হেনরি ডুরান্ট, সুইজারল্যান্ড, ফ্রেডরিক পেসি, ফ্রান্স। সাহিত্যে নোবেল পুরস্কার পান সুলি প্রোধম, ফ্রান্স। শান্তিতে নোবেল বিজয়ী সংগঠন, আন্তর্জাতিক সংগঠন ও সংস্থার মধ্যে রয়েছে জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন। 1954 সালে পান জাতিসংঘ শিশু তহবিল। 1965
আন্তর্জাতিক শ্রম সংস্থা 1969, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী 1988, জাতিসংঘ উদ্বস্তু বিষয়ে হাই কমিশন 1981, জাতিসংঘ পায় 2001 সালে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা 2005, আইপিসিসি 2007, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা 2013। আন্তর্জাতিক সংস্থা যারা নোবেল পুরস্কার পেয়েছে এদের মধ্যে রয়েছে আন্তর্জাতিক আইন ইনস্টিটিউট 1904, স্থায়ী আন্তর্জাতিক শান্তি ব্যুরো 1910, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি 1917, নানসেন আন্তর্জাতিক শরণার্থী কার্যালয় 1938, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি 1944, আমেরিকান ফেডারেল সার্ভিস কমিটি 1947, লিগ অফ রেড ক্রস সোসাইটি 1963, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি 1963, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 1977, আণবিক যুদ্ধবিরোধী আন্তর্জাতিক চিকিৎসক বৃন্দ 1985, বিজ্ঞান ও বিশ্ব সম্পর্ক সুগুয়াশ সম্মেলন 95, ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু ব্যান ল্যান্ড মাইন্স 1997, মেডিসিন সায়েন্স ফ্রন্টিয়ার্স 1999, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ 2006, ইউরোপীয় ইউনিয়ন 2012, ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট টিউনিশিয়া 2015, আন্তর্জাতিক আণবিক অস্ত্র নিষ্ক্রিয়করণ প্রচার অভিযান ICAN 2017। নোবেল বিজয়ী এশিয়ায় প্রথম নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। এশিয়াতে শান্তিতে নোবেল পুরস্কার পান লি ডাক থো, ভিয়েতনাম, কিন্তু তিনি এই পুরস্কার প্রত্যাখ্যান করেন। এভাবেই নোবেল পুরস্কারের সংক্ষিপ্ত কিছু ইতিহাস তুলে ধরা হলো। আগামীতে এর নোবেল পুরস্কারের তালিকা আরও বিস্তারিত তুলে ধরা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।